আপনারা জানেন, সবাই আমরা জানি, বিশ্ববরেণ্য মনীষা, যশস্বী দার্শনিক, ভারতবর্ষের প্রাণপুরুষ বিবেকানন্দের আজকে জন্মদিন। সেই জন্মদিনে সারা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে। আমাদের বিবেকানন্দ সমবায় সমিতির এটাই সৌভাগ্য যে তাঁরই নামাঙ্কিত এই সমবায় সমিতি। তাই এখানে আমরা তার জন্মদিন পালন করলাম। পালনের সাথে তার আদর্শ, তার কথা, তার উপদেশ এবং তার চিন্তা ভাবনা সম্পর্কে আমরা সকলের সাথে আলাপ আলোচনা করলাম। এবং আমরা বিশ্বাস করি বিবেকানন্দের আদর্শ ধরে চললে আমাদের সত্যি আমাদের দেশ, আমাদের জাতি উন্নতির চরম শীর্ষে যাবে, আদর্শগত দিক থেকে শ্রেষ্ঠত্বের জায়গা দখল করবে। এই তো বিবেকানন্দের জন্মদিনকেও তো আমরা যুব দিবস হিসাবে বলি। তো যুবদের উচিত বিবেকানন্দের আদর্শ, অনুপ্রেরণা, তার মতাদর্শ, তার জীবন দর্শন নিয়ে এগিয়ে চলা। না, ওরা আসলে ধর্ম করে না। যারা অপরের ধর্মকে ছোট মনে করে, নিজের ধর্মকে বড় মনে করে, বিবেকানন্দ এটা কখনো বলেনি। বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় যখন বক্তব্য রেখেছিলেন, সকল ধর্মকে সমান শ্রদ্ধা, সবার মানসিকতা নিয়ে সহনশীলতার কথা বলেছেন। তিনি বলেছেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, সাথে সাথে আনুগত্য, সহিষ্ণুতা থাকা উচিত। নিজের ধর্ম নিয়ে আপনি থাকুন অবশ্যই, কিন্তু অপর ধর্মকে ছোট করে কখনো নিজের ধর্ম হয় না। বলার কি আছে, আমাদের স্বামী বিবেকানন্দের নামে যেহেতু সমবায় সমিতি, বিবেকানন্দের আদর্শ চিন্তাভাবনাকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে এগুচ্ছে। তার ভাবনা চিন্তাটাকে আমরা কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরি। এবং আমাদের সমিতি স্বামীজির যে আদর্শ, তার চিন্তাভাবনা আমরা কিন্তু সেবার মাধ্যমে, আমাদের ডিপোজিটার কেন, মেম্বার কেন, সবাইয়ের কাছে কিন্তু আমরা পৌঁছে দিই স্বামীজির এই ভাবনা চিন্তা কাজের মধ্য দিয়ে। আগে এই উপলক্ষে আমরা যারা আমাদের ডাইরেক্টর আছেন, ডেলিগেটরা আছেন, তাদেরকে নিয়ে স্বামীজির ভাবনা চিন্তাটাকে যাতে সমাজের মধ্যে প্রসারিত করা যায়, তাই আমাদের আজকে যে অনুষ্ঠানে যিনি সভাপতি ছিলেন তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, যাতে আগামী দিনে স্বামীজির এই আদর্শ চিন্তাভাবনা তাদের গ্রামে গঞ্জে যাতে ছড়িয়ে যায় বা মানুষকে সচেতনশীল করা যায় স্বামীজির চিন্তাভাবনাটাকে। আমার নাম হচ্ছে হিমাংশু শেখর দাস। আমি এই সমবায় সমিতির নতুন সম্পাদক হয়েছি।